আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক মা বোনরা অনেক সময় প্রশ্ন করেন যে ঘুমের মধ্যে আমরা যারা খাই আসলে এই খানাটা বন্ধ করার কোনো ব্যবস্থা আছে কিনা, বা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো তদবির আছে কিনা। তো আমি সকল মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার কিছু সূরত আছে, আপনারা চাইলে এটা সমাধান করা সম্ভব। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু নিয়ম কানুন অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। বিশেষ করে এই সমস্যাটা ২ টাইমে হয়, ২ টাইমে। ১ নাম্বার টাইম রাতে ঘুমানোর পরে ঘুম ভালো করে আসলে তখন এটা হয়, অথবা মধ্যরাতে অথবা শেষ রাতে। দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা অনেক সময় ফজরের নামাজের পরে ঘুমাই। এই ফজরের নামাজের পরে যারা ঘুমায় তাদের এই সমস্যাগুলো বেশি হয়। এজন্য কোরআন এবং সুন্নাহর আলোকে আমি যেটা জানি সেটা হচ্ছে ফজরের পরে ঘুমানো নিষেধ। ফজরের পরে না ঘুমায়া হাঁটাহাঁটি করা, হ্যাঁ, ওই টাইমটা আল্লাহ রাসূল নিষেধ করছেন। তার কারণ ফজরের পরে যে ব্যক্তি ঘুমাবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে যে বারাকা সেটা উঠায় নেবেন। এজন্য ফজরের পর আমরা ঘুমাবো না। যোহরের নামাজের পর আমরা কাইলুলা করব, সেটা সবচেয়ে ভালো, সেটা সুন্নাত। আচ্ছা, তো আমরা কিভাবে আমাদের খাওয়াটা বন্ধ করা যায়? ১ নম্বর কাজ হচ্ছে আমরা যখনই ঘুমাবো, দিনে ঘুমাই অথবা রাতে ঘুমাই, অবশ্যই অজু করে ডান কাত হয়ে ঘুমাবো। এটা অবশ্যই মাথায় রাখবো। যদি ঘরে ছেলে মেয়ে থাকে, বড় মেয়ে থাকে, মেয়েকে সাথে নিয়ে ঘুমাবেন। আর যদি নাবালেগ ছেলে থাকে সাথে ছেলেকে নিয়ে ঘুমাবেন, অথবা স্বামী থাকলে স্বামীকে নিয়ে ঘুমাবেন। কিন্তু একা কখনো ঘুমাবেন না, হ্যাঁ? এটা মাথায় রাখবেন। চেষ্টা করবেন একা না ঘুমানো। এবার আপনি বন্ধ করবেন কিভাবে? আমলের আগে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম ৩ বার, ৫ বার, ৭ বার, ১১ বার আপনার বেজোড় সংখ্যায় পড়তে পারেন, যেভাবে পড়লে আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। ইস্তেগফার সেম ৩ বার, ৫ বার, ৭ বার, ১১ বার। এবার বেজোড় সংখ্যা আপনার যেভাবে পড়লে আপনার সুবিধা হয়। তারপর আয়াতুল কুরসি ৩ বার পড়বেন। তবে শর্ত হলো সহি করে পড়তে পারলে সবচেয়ে বেশি ফজিলত পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যখন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ২ জন ফেরেশতা সারা রাত তাকে পাহারা দেয়। অতএব ২ জন ফেরেশতা যখন আপনাকে পাহারা দিবে, শয়তান আসার কোনো সুযোগ নেই। অতএব ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি ৩ বার পড়বেন। পড়ার পরে সামনের দিকে ৩ টা ফু দিবেন। আবার আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, ডান দিকে ফু দিবেন। আবার ডান দিকে ৩ টা ফু দিবেন, ৩ টা। আবার আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, বাম দিকে ফু দিবেন ৩ টা। এরকম ভাবে আবার আয়াতুল কুরসি ৩ বার পড়বেন, উপরের দিকে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়বেন, নিচের দিকে ফু দিবেন। লাস্টে আয়াতুল কুরসি ৩ বার পড়ে হাতের তালুতে ফু দিয়ে এরকম ভাবে জোরে জোরে ৩ টা তালি দিবেন। তারপর আপনি শুয়ে ঘুমায়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহর কালামুল্লাহর শক্তিতে ইনশাআল্লাহ যত বড় সমস্যা হোক না কেন, আপনার ঘুমে খাবারের যে সমস্যা এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই আমলগুলো মেনে চলার। মানলে ইনশাআল্লাহ কামিয়াবি, না মানলে কামিয়াবি নাই। অনেকে দেখা গেছে আমল নেয় কিন্তু আমল করে না। সামিআনা ওয়া আতানা। একটা হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে শোনার পরে মানা। আমরা শুনি কিন্তু মানি না। এজন্য শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। শুনলে এবং মানলে ইনশাআল্লাহ আপনি সুস্থতার দ্বারপ্রান্তে ইনশাআল্লাহ চলে যাবেন। তার কারণ এগুলো পরীক্ষিত আমল। আর ব্যক্তিগতভাবে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নেই সুস্থ করার মালিক। আসলে অনেকে আইসা বলেন, হুজুর এই কাজটা গ্যারান্টি সহকারে হবে। আসলে গ্যারান্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, পৃথিবীতে যত ডক্টর বের হয়েছে, যত রাকি বলেন, যেই যত চিকিৎসা করে না কেন, কেউ আজ পর্যন্ত ১০০% গ্যারান্টি দিতে পারে নাই। তা আমি কিভাবে দিব? যদি আমি গ্যারান্টি দিতে পারতাম তাহলে আমিও আল্লাহর জায়গায় থাকতাম। এজন্য এই কথা কখনো আয়েশা কোনো ডাক্তার বলেন বা কোনো রাকি বলেন বা কোনো কবিরাজ বলেন বা যাকে যেভাবে বলেন, এই কথা কখনো নিজেও বলবেন না, গুনাহ কামাই করবেন না। আসলে আমল করবেন, আপনি সুস্থ থাকবেন। আমল করবেন না, আপনি সুস্থ থাকবেন না।
চিরস্থায়ী কোনো রোগের সমাধান নাই, আল্লাহ যদি সমাধান না দেয়। আমরা চেষ্টা করব, আর উসিলা হিসেবে আমরা কাজ করব। সুস্থতার মালিক আল্লাহ তাআলা। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ যারা এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কুদরতি পক্ষ থেকে আপনারা ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবেন। আশা করি আমার কথাগুলো সকলে মানবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই জনস্বার্থে অবশ্যই সকলের কাছে আবেদন রইল, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।